19 فebruari 2021 ترجمان اکابر لسان اختر ثانی عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم জুমার পরের মজলিস আজিম الشان বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানের শুরুতে مولانا رضوان اشرف صاحب روح کی بیماریاں اور ان کا علاج کتاب থেকে গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনান। بسم اللہ الرحمن الرحیم۔ روح کی بیماریاں اور ان کا علاج، یہ کتاب থেকে পড়তেছি। پائجامہ یا تہبند سے ٹخنوں کو ڈھانکنا ناجائز ہے۔ পায়জামা লুঙ্গি ইত্যাদি দ্বারা টাকনু ঢেকে রাখা নাজায়েজ। বলো ভাই, এটা পুরুষদের জন্য, এটা পুরুষদের জন্য। حضور صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا کہ اب تعالی ٹخنا ڈھانکنے والے سے محبت نہیں فرماتے۔ حضور صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا کہ حق تعالی ٹخنا ڈھانکنے والے سے محبت نہیں فرماتے۔ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল লোক নিজের কুর্তা পায়জামা লুঙ্গি ইত্যাদি দ্বারা টাকনু ঢেকে রাখে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया कि जितना हिस्सा पायजामा या तहबंद का टखना के नीचे लटका होगा वो जहन्नम में होगा। मा असफला मिनल काबैन मिनल इजारी फिन्नार। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন, পায়জামা লুঙ্গি কুর্তা ইত্যাদি দ্বারা টাকনুর যে অংশ ঢেকে থাকবে সে অংশ জাহান্নামে যাবে। इस जमाने में टखना ढाकने की वबा भी आम हो रही है। इस आदत से खुद भी बचे और अपने दोस्तों को भी समझाए। यह अमल न मस्जिद में जायज है न मस्जिद से बाहर जायज है। हर जगह हर वक्त उसका एहतमाम रखे कि टखने खुले रहें। বর্তমানে টাকনু ঢেকে রাখার এ ব্যাধি ব্যাপক আকার ধারণ করতেছে। এই অভ্যাস থেকে নিজেরাও বেঁচে থাকা চাই, নিজের বন্ধু বান্ধবদেরকেও বোঝানো উচিত এই আমল এই কাজ না মসজিদে জায়েজ না মসজিদের বাহিরে জায়েজ। সর্বদা সর্ব জায়গাতে এটার গুরুত্ব দেয়া চাই যে টাকনু খোলা থাকে, লুঙ্গি পায়জামা কুর্তা ইত্যাদি দ্বারা টাকনু ঢেকে না রাখা হয়। অনেকে নামাজের সময় আসলে তখন ভয় পায়, যেমন আল্লাহর সামনে দাঁড়াবে, এরকম এত ঠিক হবে না। সেজন্য পায়জামা এবং ইত্যাদি ঠিকঠাক করে নেয়, এটা উঠে আনে, টাকনুর উপরে উঠে আনে। নামাজ পড়া শেষ হলে অথবা মসজিদ থেকে বের হতে নিলে মনে করে যে নামাজ তো শেষ হয়েছে, এখন আমি স্বাধীন। এই স্বাধীনতা কোথায় পেলাম? বান্দা কোনো সময় স্বাধীন হয়? आजाद पाबंद मोहब्बत कभी आजाद नहीं है। इस कैद की है दिल कोई मियाद नहीं है। আল্লাহর মহব্বতে যে বান্দা পড়ে তার কোনো মুক্তি নেই। জেলখানার থেকে মুক্তি আছে, আল্লাহর মহব্বতে যে বান্দা পড়ছে তার কিসের মুক্তি? জেলখানার বন্দী তো মুক্তি চায়, কবে আমার জেল থেকে মুক্তি হবে? 6 মাস সাজা, 1 বছরের সাজা, 7 বছরের সাজা, কবে শেষ হবে তো মুক্তি পাবো? যেদিন মুক্তি পায় সেদিন কি খুশি, দে দৌড়। জেলের গেট খুলে দিল, উঠে দে দৌড় সোজা। বাইরে আত্মীয় স্বজন অপেক্ষমান, সোজা বাড়িতে গিয়া আজকে কি করছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মজনু লায়লার মহব্বতে আটকা পড়ছে, সে কবে এটার থেকে মুক্তি চাইছে? কিন্তু এক নারী তার প্রেমে পড়ে দিন রাত তারে নিয়ে ব্যস্ত। বান্দা তো মাওলার মহব্বতে বান্দা। বান্দা তাকে বলে যে সর্বদা
সর্বহালতে মাওলার মহব্বতে বান্ধা। যে আল্লাহর হাতে বান্দা পড়ছে সে মুক্তি চাইবে কোনোদিন? না, আমার মুক্তি দেন, আমি 1 সপ্তাহের মুক্তি চাই, মসজিদে বান্দা ছিলাম, বাইরে আমি মুক্তি চাই, এটা অসম্ভব। এজন্য মসজিদের ভিতরেও আল্লাহর হয়ে থাকি, মসজিদের বাইরেও আল্লাহর হয়ে থাকি। জায়নামাজে থাকলেও আমি আল্লাহর থাকি, জায়নামাজ থেকে উঠার পরও আমি যেন আল্লাহর থাকি। اللہ توفیق دیں۔ ہاں، عبادت شروع کرنے سے پہلے نیت کی درستی کر لی جاوے، یعنی صرف رضائے مولا کے لیے شروع کرے، دل کو اور نیتوں سے پاک و صاف کر لے۔ عبادت শুরু করার পূর্বে নিয়তকে শুদ্ধ করে নেওয়া উচিত, অর্থাৎ শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত শুরু করবে। অন্তরকে অন্যান্য সকল নিয়ত থেকে बिल्कुल पाक साफ करे नेवा उचित। इबादत शुरू करने के बाद दिल को अल्लाह के सामने हाजिर रखना, ऐसा न हो कि जिस्म तो खुदा के सामने हो और दिल गैर खुदा के साथ मशगूल हो। इबादत शुरू करार पर दिल के अल्लाह पाकेर सम्मुखे एकदम हाजिर रखा, एमन ना হয় যে देह तो अल्लाह पाकेर सम्मुखे उपस्थित एवं दिल गैरुल्लाहर संगे मशगूल। और यही मफहूम खुशू का है जिसकी तफसीर सुकून से मुफस्सिरीन ने की है। एवं खुशूएर এই অর্থ যার ব্যাখ্যা मुफस्सिरीन सुकून अर्थात प्रशांति द्वारा करेছেন। और इबादत में इस नेमत के हुसूल का तरीका यह है कि अपने दिल को फिक्र महमूद में मशगूल कर दिया जाए। इबादतेर मध्य এই नेमत সুকুনের এখানে খুশু না, সুকুনের এখানে যে তাফসীর ছিল প্রশান্তি কিসের, বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, এখানে সুকুন মানে আদমি হরকত। এই জন্য সুকুন মানে নিমগ্নতা, সুকুন মানে মগ্নতা, নিমগ্নতা। ক্ষেত্র বিশেষে শব্দের অর্থের পরিবর্তন ঘটে। এখানে সুকুন হলো আল্লাহরে নিয়ে ব্যস্ত থাকা, অন্যদিকে আর ব্যস্ত না হওয়া, সোজা কথা। নামাজের মধ্যে সুকুন হলো কি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা, অন্যদিকে অন্য কিছুতে আর ব্যস্ত না হওয়া, এ হলো খুশু। হ্যাঁ, এ হলো সুকুন। মুফাসসিরিন লিখছেন খাশিউনা সাকিনুনা খায়ফুনা, যে আল্লাহকে নিয়ে মশগুল এবং ব্যস্ত, আর আল্লাহর ভয়ে কম্পমান, আল্লাহর সামনে আল্লাহর ভয়ে কম্পিত, এই হালতে নামাজ পড়া। আজীব কথা বলছেন। হ্যাঁ, সুকুন, সুকুন। হযরত হাকিম মুতাহারি বলছেন এখানে সুকুন মানে আদমি হরকত। আদমি হরকত মানে কি? আদমি হরকত মানে নড়বাচড় বা এই অর্থ। ইসতিলাহাত ও মুহাবারাত বুঝতে হবে। তো এখানে আদমি হরকত মানে যে নামাজে মশগুল আছো, বস আল্লাহকে আর নামাজকে নিয়ে আল্লাহর সঙ্গে মশগুল থাকো, নামাজের আমলে মশগুল থাকো। অন্য কোনো হরকত, অন্য কোনো কাজ, অন্য কিছু যেন তোমার থেকে না হয়। হারাকাতে মতলুবায়ে সালাত, হারাকাতে মতলুবায়ে সালাত অর্থাৎ আমালে মতলুবায়ে সালাতে মশগুল থাকো, এর মুখালিফ কিছুতে মশগুল না হোক। এই হলো আদমি হরকতের অর্থ। হারাকাতে মতলুবায় মশগুল থাকো, হারাকাতে মতলুকাতে মশগুল না হো। নামাজের জন্য যেগুলো করণীয় তাতে মশগুল থাকো, আর নামাজের ক্ষেত্রে যেগুলো বর্জনীয় তাতে মশগুল না হো।
অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও না, দিলের ধ্যানের দ্বারাও না। খুশু খুজু দোনোটাই জরুরি। দিল মশগুল আল্লাহর সঙ্গে, দেহ মশগুল আল্লাহর সঙ্গে, এই হলো খুশু খুজু। দিল মশগুল থাকে আল্লাহর সঙ্গে, দেহ মশগুল থাকে আল্লাহর সঙ্গে। দিল না মশগুল হয় অন্য কিছুর সঙ্গে, দেহ না মশগুল হয় অন্য কিছুর সঙ্গে, এই হলো খুশু খুজু। বুঝতো তো আমার প্রিয় ভাইয়েরা? চলো, আমাদের এক হাজি সাহেব বেচারার স্বাস্থ্য এত ভালো ছিল, সে এত যে কোনো জায়গায় বসলে দেখা যেত যে ওই হাজি সাহেব। আর আজকাল ওই যে শরীর কমায় না, কি করে না করে নিয়ম নীতি, তো সেটা করতে করতে এমন হয়েছে আমি হাজি সাহেবের খুঁজতে থাকি, হাজি সাহেব আছে না নাই না কি, খুঁজে পাই না। অনেক সময় আসে কিন্তু দেখি না, আসলো না না আসলো তাও বুঝি না। এতটা নিজেকে মানে সাইজ বানাইছে। চলো ভাই। और इबादत में इस नेमत के हुसूल का तरीका यह है कि अपने दिल को फिक्र महमूद में मशगूल कर दिया जाए। এবং ইবাদতের মধ্যে এই নেয়ামত অর্জন করার পদ্ধতি হলো এই যে নিজের অন্তরকে ভালো চিন্তা, প্রশংসনীয় চিন্তায় ব্যস্ত করে দেয়া। मसलन बैतुल्लाह का तसव्वुर किया जाए या अल्लाह ताला की तरफ ध्यान रखा जावे कि हक ताला हमको देख रहे हैं। উদাহরণস্বরূপ বাইতুল্লাহর তাসাউর করা, কল্পনা করা, অথবা আল্লাহ তাআলার দিকে এভাবে ধ্যান রাখা যে আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন। या मसलन हम नमाज में जो कुछ जबान से अदा करे उसको सोच सोच कर और इरादे से अदा करे। এত অথবা নামাজের মধ্যে যা কিছু জবানের দ্বারা উচ্চারণ করে সেটাকে চিন্তা করে করে ভেবে ভেবে আদায় করা, উচ্চারণ করা, और उसके मानी और मफहूम की तरफ तवज्जुह रखे, তার অর্থ এবং তার উদ্দেশ্যের দিকে ধ্যান রাখবে। और हिकमत इसमें यह है कि नफ्स খুশু যেটা না, মানুষ পেরেশান হয় যে ভাই নামাজের মধ্যে নিমগ্নতা, এটা আমার অর্জন হবে কেমনে? মন এদিক ওদিক ছুটাছুরি করে না, এই গুলিস্তান চলে যায়, চিড়িয়াখানায় চলে যায়, কোনো সময় কক্সবাজার সমুদ্র সৈকত কুয়াকাটা চলে যায়, কখনো জাফলংয়ে চলে যায়, কখনো খেলার মাঠে চলে যায়, আবার কোন কিতাবাদি পড়ছিল সে কিতাবের এবারতের মধ্যে চলে যায়। এই নানান বিষয়াদি হয়তো। তো হযরত হাকিমুল উম্মত থানভী লিখছেন যে অন্তরকে নামাজের মধ্যে নিমগ্ন রাখার জন্য, ব্যস্ত রাখার জন্য যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে কয়েকটা উল্লেখ করছেন। একটা হলো এই যে নামাজে দাঁড়াইলাম, ধ্যান রাখি যে কাবা আমার সামনে, কাবা আমার সামনে, কাবা আমার সামনে, কাবার দিকে দিলের ধ্যান থাকে, এইটুকু করলে খুশু হাসিল হলো। অথবা এই খেয়াল করা, এটা হলো খুশু অর্জনের এক পদ্ধতি। আর এটা হলো আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। হ্যাঁ, আমার দেখতেছেন মানে আমার দিকে একদম তাকায় আছেন, দেখতেছেন না, আল্লাহ আমার দিকে দেখতেই আছেন, দেখতেই আছেন, দেখতেই আছেন। এই ধ্যান অন্তরে রাখা, আল্লাহ আমার দিকে দেখতেছেন, আমি আর দিকে কেমনে দেখি, তো এই হলো এক অর্থ না। 3 নম্বর হলো যে এটা খুশু অর্জনের একটা পদ্ধতি, আর নামাজের নিমগ্নতা অর্জনের একটা পদ্ধতি। সেটা কি, মুখে যা কিছু নামাজের মধ্যে পড়ি, সূরা কেরাত হোক, দোয়া কালাম হোক, যাই পড়ি, অন্তর দ্বারা এক একটা শব্দের দিকে ধ্যান কায়েম রাখি, জারি রাখি, ধ্যান কায়েম রাখি, ধ্যান জারি রাখি। সহজ কথায়
যে অন্তর দ্বারা ওই এক একটা শব্দের দিকে ধ্যান চালু রাখি, অব্যাহত রাখি, ধ্যান অব্যাহত রাখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই এক একটা শব্দের দিকে ধ্যান চালু থাকলো। তো যেটা পড়তেছি নামাজের মধ্যে সেটা আল্লাহর হুকুমেই পড়তেছি, তাই না? তো এখন সেটা কোরআন শরীফের আয়াত হোক না হলে কোনো দোয়া জিকির হোক, সবটা আল্লাহর হুকুমে। আল্লাহ যে কাজে লাগাইছেন সেটার দিকে আমি সেটার সঙ্গেই মশগুল আছি, সেটার দিকেই মশগুল আছি, তাহলে আমার নিমগ্নতা ঠিক আছে, আমার নিমগ্নতা জারি আছে। কি কথা বুঝেন নাই? এই তিনটা হলো। নম্বর 4, যে যদি এমনটা হয় যে সে অর্থ বুঝে, যা কিছু সূরা কেরাত, দোয়া কালাম নামাজের মধ্যে পড়তেছে এটার অর্থ তার জানা আছে, অর্থ এবং মর্মের দিকে অন্তরের ধ্যান কায়েম রাখি, অব্যাহত রাখি। বস যদি শুধু অর্থ আর ধ্যান মর্মের দিকেও এটার অন্তরের ধ্যান কায়েম থাকে, জারি থাকে, তো তার খুশু অর্জিত আছে, তার খুশু হাসিল আছে, তার অন্তরের যে নিমগ্নতা এখানে কাম্য সেটা বর্তমান আছে, সেটা উপস্থিত আছে, সেটা হাসিল আছে। কি কথা বুঝে আসতেছে? এই খুশু অর্জনের 4টাই পদ্ধতি এখানে আলোচনা করা হলো। এখন যদি কেউ এরকম করে যে কতক্ষণ ধ্যান করলো যে আল্লাহ আমার দেখতেছেন, আল্লাহ আমার দেখতেছেন, এই ঠিক আছে। আবার কিছুক্ষণ ধ্যান করলো যে মানে ওই এক এক শব্দের দিকে ধ্যান, ঠিক আছে, এটাও খুশু। আবার কিছুক্ষণ অর্থ মর্ম মফহুম যেটা সেটার দিকে ধ্যান কায়েম রাখলো, ঠিক আছে। অথবা কিছুক্ষণ ধ্যান করলো কাবা আমার সামনে, কাবা আমার সামনে, ঠিক আছে। মানে এই 4টার মধ্যেই তো আছে সে, হয় এটার মধ্যে না এটার মধ্যে, হয় একটার মধ্যে, নাহলে এই 4টার বিভিন্নটার মধ্যে, যেদিকে আছে আছে এইটার মধ্যে। এই 4টার যেদিকে আছে সে আছে আল্লাহর সঙ্গে, আল্লাহর দিকে, আল্লাহর সঙ্গে মশগুল আছে। একজনে নিজের বিবির চেহারার দিকে তাকিয়ে আছে, কি হলো, যাও তুমি, আমি কাজে আছি। আচ্ছা, আরেকজনে সে বিবির গলার হার দেখে, নেকলেস না কি বলে, এটা কি নাম, এটা নেকলেস আর কি নামও জানো না তোমরা, তো কি চেন, চেন তো মৌলবী জানে, তুমি জেন্টেলম্যান তুমি পারো না, মৌলবী পারছে। ওর চেহারা রেখে চেনের দিকে তাকায় আছে, এখন কি এটা কি বিবির সঙ্গেই তো মশগুল আছে, তার চেহারা দেখো, সে তার সঙ্গে মশগুল থাকা, চেন দেখলো তাও তার সঙ্গে মশগুল, তার চুলের দিকে তাকায় আছে, তার সঙ্গে তার দিকেই মশগুল। ও শাড়িটা দেখি, তোমার কোর্তাটা দেখি, কি বলে এটা, কামিজ, কামিজ দেখলো তার দিকেই মশগুল, তার সঙ্গে মশগুল আছে। ডাইরেক্ট দেখলো সেটাও তার সাথে মশগুল থাকা, আর যদি কোনো তার অলংকার দেখলো তাও তার সঙ্গে মশগুল থাকা, কাপড় দেখলো তার সঙ্গে মশগুল থাকা, আঙ্গুলগুলো দেখি তার সঙ্গেই মশগুল থাকা। আর কখনো এদিক দেখলো কখনো সেদিক দেখলো, এই 4-5টার মধ্যে একটা, তো তার সঙ্গে মশগুল থাকা। এখন সকলে কি সুন্দর ভাবে বুঝছে, এটা আগেরটা মনে থাকার জন্য এটা সহায়ক হবে হিসাবে, সেজন্য এটা উল্লেখ করলাম। মেসাল তো বহুত আছে, কিন্তু এটা লায়লা মজনুর, সব মানুষেরই মন মেজাজ লায়লা মজনুর মতো, খালি মুখ দিয়ে বলে না আর কি। কোন হাজী সাহেবকে যদি বলা হয়, হাজী সাহেব আপনি নাকি আপনার বউর মজনু, শরম পায় যা আমি তাহাজ্জুদ গুজার, আমার এরকম কথা কয়, কিন্তু ঘটনা কিন্তু ভিতরে সেটাই।
चलो बस जब फिक्र महमूद के साथ दिल मशगूल होगा तो खुद ब खुद लायानी और फजूल ख्यालात दिल से दूर हो जाएंगे। সুতরাং যখন ভালো চিন্তা প্রশংসনীয় চিন্তার সঙ্গে দিল মশগুল থাকবে তো অটোমেটিক বা আপনাতেই অনর্থক কল্পনা জল্পনা দিল থেকে দূর হয়ে যাবে। इबादत की तकमील करके फिर लोगों से कहता न फेरे, जैसा कि एक किसी हाजी साहब ने अपने मुलाजिम से कहा कि मेरे मेहमान को उस सुराही से पानी पिलाना जो मैं दूसरे हज में मक्का शरीफ से लाया हूं, और एक जुमले से 2 हज का सवाब जाये कर दिया। इबादत पूर्ण करे लोकদের থেকে বলতে না থাকা, লোকদের কাছে বলতে না থাকা। যেরকম এক হাজী সাহেব নিজের খাদেমকে বললেন যে আমার মেহমানকে ওই কলসি থেকে পানি এনে পান করাও যা দ্বিতীয় হজে আমি মক্কা শরীফ থেকে এনেছিলাম। এক কথা বলি দুইটি হজের সওয়াব নষ্ট করে দিল। সেই কলসির পানি দাও যেটা দ্বিতীয় হজের সময় আনছিলাম। ওয়া ওয়া ওয়া, আজীব ধরনের। এক লোক আমাকে পাইছে এখানে কাছে বড় এক মসজিদে, তো আমরা সফরে যাব, হজের সফরে ইনশাআল্লাহ। তো সে দেখছে আমাকে, পরে এহরামের কাপড় টাপড় পরে আসছে, আমরা একসাথে যাব। তো এখন সে বলে যে হুজুর এটা আমার 10 নম্বর হজ। 10 নম্বর। আমি ভাবলাম যে কি করি, সম্পর্ক রাখেন না, আগে থেকে ঘনিষ্ঠতা নাই, নতুন পরিচয়, হঠাৎ করে কি বলি। যে আমি চুপ থাকছি, কিছু বলিনি। অথচ ওইদিকে হজ করতে যায় কিন্তু মুখে দাঁড়িয়েও নেই। 10 নম্বর হজ কিন্তু মুখে দাঁড়িয়ে নেই। হজ করা কি ফরজ প্রত্যেক বছর? হ্যাঁ, ফরজ হলে হজ একবার ফরজ হয়, আর দাঁড়িয়ে রাখা তো 24 ঘন্টার জন্য জরুরি। যে দাড়ি কাটা তো গুনাহ না, এবং সব মযহাবে গুনাহ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সব মযহাব মানে এই বিশ্বে কোরআন সুন্নাহর ব্যাখ্যা দাতা এই 4টা মস্ত বড় বড় এই ওলামায়ে কেরামের প্ল্যাটফর্ম, 4টা শক্তিশালী নির্ভরযোগ্য গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম। অথবা 4 মার্কাজ থেকে কোরআন সুন্নাহ নির্ভরযোগ্য দেওয়া হয়। এই 4 কেন্দ্র থেকে কোরআন সুন্নাহর নির্ভরযোগ্য ব্যাখ্যা দেওয়া হয়। যে কেন্দ্রটাই ধরো, ঠিক আছে, ধরো তো এক কেন্দ্রে থাকো, কখনো এই কেন্দ্রে, কখনো সেই কেন্দ্রে, কখনো সেই কেন্দ্রে, এরকম না হোক। কখনো হানাফি, কখনো শাফি, কখনো মালিকি, কখনো হাম্বলি। আরব দেশের লোকেরা আজকাল অনেকে এরকম করে, অনেকে এরকম আছে। এক আরবি আসছিল, জওয়ান মানুষ, আলেমও, তা আমার কামরায় ঢুকছিল। এখানে আসছে, এক বন্ধু নিয়ে আসছে মেহমান হিসাবে। পরে আমরা আলাপ করতে করতে আমি বললাম, ভাই তুমি কোনো মযহাবের অনুসারী না মযহাব মানো না, কোনটা? হাসলো এবং বলল যে বেচারা যে আমি নির্দিষ্ট কোনো মযহাব অনুসরণ করি না, যখন যেটা যেখানে ভালো লাগে সেটা আমি আমল করি। পরে বেচারা চেহারা মলিন হয়ে গেছে। তো আমি খুব শরম পাইছি এই কথা ভাইবে যে ও বেচারার বাড়ি সৌদি আরবে, এবং শুধু তা না, ওই ওখানে মক্কা শরীফের কাছাকাছি কোনো জায়গাতে। পরে আমি খুব শর্মিন্দা হলাম যে ওহো, মেহমানের খেয়াল রাখলাম না। তো এখন আমি পেরেশান। পরে তাকে খুশি করার না, আচ্ছা, তো প্রথমে ওই কথা বলার পরে আমি তখন ভিতরে আমার খুব লাগছে। আমি তখন বললাম যে ভাই চলো আমি তোমার সামনে দলিল প্রমাণাদি পেশ করতে শুরু করি যে মযহাব মানা ওয়াজিব। কোন একটা নির্দিষ্ট মযহাব মানতে হবে, একটা নির্দিষ্ট একটা মযহাব মানা ওয়াজিব।
এটার দলিল প্রমাণাদি আমি পেশ করতে শুরু করি, আর তুমি আমার সামনে দলিল প্রমাণ পেশ করো মযহাব মানা ওয়াজিব না, এরকম স্বাধীন থাকা যাবে, দলিল পেশ করো। এই কথা বলতেই তার চেহারা মলিন হয়ে গেছে, একদম মাথা নিচু করে বসে আছে। তা আমি তখন পেরেশান হয়েছি, ও সে তো খালি একটা মেহমান, তো মান কানা ইউমিনু বিল্লাহি ফালইউকরিম যায়ফাহু, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান এবং সমাদর করে। হ্যাঁ, তো এখন কি হলো? পরে আমি নানান ভাবে তাকে সন্তুষ্ট করার জন্য মনের থেকে ওই ব্যথাটা যাতে বুঝে যায় সেটার জন্য আমি বিভিন্ন চেষ্টা তদবির শুরু করছি, বিভিন্ন কথা বলি, এটা বলি, সেটা বলি। এই পরে এক পর্যায়ে বললাম যে আজকে আমার এখানে খানার দাওয়াত রাখেন। তো সে বলল যে আমার খানার ব্যবস্থা আছে। তো কি ব্যবস্থা এখন কেমনে জিজ্ঞেস করি? তো তার সাথী যে আলেম তাকে আমার এখানে নিয়ে আসছেন, ওই আলেম তখন বললেন যে কোনো ব্যবস্থা নেই, ওনার ব্যবস্থা আছে মানে উনি হোটেলে খাবেন, সব হোটেলের ব্যবস্থা আছে ওনার জন্য, এইটা আর কি। ওই লোক তখন হাসছে। আমি বললাম তাই? মাথা নাড়ালো যে হ্যাঁ ঠিক। আমি বললাম না, এটা হবে না, ভাই তুমি আমার মেহমান, আমার এখানে দাওয়াত রাখো, খানা খাও। কিন্তু এরা যদি কোরআন হাদিসের কোনো কিছু পেশ করা হয় ওখানে আর কথা বলে না, মাথা নিচু করে সাথে সাথে। আমি বললাম যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দুইয়া ফালইউজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাওয়াত যদি দেয় কোনো মুসলমান, দাওয়াত পাইলে দাওয়াত কবুল করো, করতে হবে। এখন এই বেচারা কি করবে? পরে চুপ, আচ্ছা ঠিক আছে। এরপরে এখন হাসি খুশি হয়ে গেলে তখন ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহর লেখা আরবি একটা কিতাব, এটা আমার কাছে ছিল 2 কপি। তো ওইটা আমি মোতালা করছি, জায়গায় জায়গায় হাইলাইট করছি খুব, ওই যে এখানে মজাব মানতে হবে, মজাব মানা কেন জরুরি, এই সকল বিষয় খুব ওর ভিতরে আছে হাম্বলি মজহাবের। আর কোন জায়গায় ডাইরেক্ট ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর কথা এক জায়গায় লিখছেন তিনি যে তুমি একটা মজহাব ধরে থাকো, একবার এদিক একবার সেদিক একবার সেদিক ছুটাছুটি করার মানে হলো তোমার মনের খেয়াল আর জজবার আবেগের তুমি অনুসরণ করতেছো। নির্দিষ্ট একটা ব্যাখ্যা ধরে না থাকার অর্থ হলো তুমি নিজের খেয়াল মতো চলো, তুমি খেয়ালের অনুসারী, খেয়ালের গোলামি করতেছো। এতে তুমি নিজের মনের খায়েশাতের এই পূজারী হয়ে যাবা, খায়েশাত পূজারী, মনের যা চাহিদা সেটার পিছনে ছুটবা, পরিণতি হবে এই। ইত্তেবায়ে শরীয়ত যে মুখ্য সেটা তোমার থাকবে না। এজন্য ওটার থেকে বাঁচতে হলে যে মানে খায়েশাতের পূজা এবং লাগামহীনতা, শরীয়তের বিধান মানার ব্যাপারে লাগামহীনতা থেকে বাঁচতে হলে মযহাবের লাগাম ধরে থাকতে হবে, এটা বলছেন। যাই হোক, তো আমি এক পর্যায়ে বললাম যে তারেফ ইবনে রাজাব আল হাম্বলি, ইবনে রাজাব হাম্বলিকে চিনো ভাই? পরে ওই কিতাবটা আগে দিলাম যে দেখো, এটা তো হাইলাইট করা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব পৃষ্ঠায়। এখন ওই হাইলাইট করা যেগুলি ওগুলি দেখে খালি একটু একটু পরে একটু একটু পরে পুরো খালি আগাইতেছে। যে ওখানে গিয়ে পাইছে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই মযহাবের ব্যাপারে এত শক্তভাবে বলতেছেন, তখন বসে বসে অনেক হাসতেছে। আচ্ছা, উনিও তাই বলেন? ব্যাপার হলো এরা যারা মযহাব মানে না কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর প্রতি তারা ভীষণ শ্রদ্ধাশীল। আরেকজন হলো ইবনে তাইমিয়া, আরেকজন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা। অথচ মূলত ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওনারাও কিন্তু দুজনই হাম্বলি। গায়রে মুকাল্লিদরা হয়তোবা এরা বুঝে কিনা বা প্রচার করে এইভাবে যে ওনারা দুজন মযহাবের মধ্যে নেই, মযহাব ছাড়া মানুষ, কিন্তু ওনারা একদম নিঃসন্দেহে হাম্বলি মানুষ।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহর মাযহাবের অনুসারী। কথা বুঝতেছেন? যাই হোক, তো তারা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহর প্রতি দুর্বল আরবের লোকেরা, তো এই জন্য ওইটা দিছিলাম। এখন পরে তো হাসে, চেহারার রং একদম পাল্টে গেছে যে ভাই ব্যাপার কি। এই পরে আমি বললাম এটা তোমাকে হাদিয়া। হাদিয়া লাগবে না, এটা আমি ইন্টারনেট থেকে বের করে নিব। আমি বের করে দেখালাম যে দেখো 1, 2 আমার কাছে 2 কপি আছে, তো একটা তোমাকে হাদিয়া, আরেকটা তো আমার কাছে থাকবে। বলে আচ্ছা, পরে একটা নিচে আর কি। এই হলো বিষয় আর কি। অনেকে মজাব মানার ব্যাপারকে সোজা মনে করে। একজনের বউ 2টা, 2 বউ, কি হয়েছে ঘরের মধ্যে ঝগড়াঝাটি হই হুল্লা, ইংরেজি শিক্ষিত লোক, তো বউ দুজনের 3 কথা কইছে। 3 কথা বোঝেন না? দুজনের রাগারাগি করে তোরও 3 তোরও 3, নাউজুবিল্লাহ। 203-এর 3 দিন বইলা কাম শেষ করছে। পরে এর এক বন্ধু ছিল উচ্চশিক্ষিত, কোন এক ইসলামী দলের নেতা মানুষ, আমার সঙ্গে অনেক পুরোনো পরিচয়। যাই হোক, ওই লোক এখন গেছে যে বউ কিভাবে রক্ষা করা যায়, বউ কিভাবে আটকানো যায়। তো কয়েক জায়গায় গেলে তারা বলছে বউ তো নাই, 3 এত একটা মারলেও তো এক কথা ছিল, গুলি মারছে 3টা, 3 গুলিতে তো কাজ শেষ। তো পরে বলছে যে না, বউ নাই। পরে সে খুঁজা ঢাকাতে এক মাওলানা সাহেবের কাছে গেছে, যে মাওলানা সাহেব বলে না 3টা মিললে মোট একটা, 3টা মিলে টোটাল হয়েছে কয়টা? একটা। কাজে বউ আছে। এতে খুশি হয়েছে যে 3টা মিললে একটা হয়েছে, তাহলে তো বউ আছে, মানে এটা ছুটে না, এটা আছে। খুব খুশি হয়েছে। আছে না এরকম কিছু লোক? এই সেখানে গেছে, তো ওরা আবার একই দল করে, একই পার্টি করে। তো ওর যে ওই বন্ধু যে নেতা, সে তখন বলছে আরে রাখতে তোর এইখানে 3টা মিললে একটা হয়েছে। এই মাওলানা বক্তৃতা করে, মশুর মানুষ ঠিক আছে, মশলা জানতে হলে এইখানে না, মশলা সঠিক জানতে হলে আরেক জায়গায় যাওয়া লাগবে। তো সে ওরা দূরে নিয়ে আসছে আমার কাছে, প্রাইভেসিতে কথা বলছে। তো সব শুনাইছে ঘটনা, আর খুব জোর দিয়া বললো যে আমার উঠছে গোসা। হুজুর, গোসার সময় মাথা ঠিক থাকে? বলেন আপনি, গোসায় কি মাথা ঠিক থাকে হুজুর? এই আমি তো কোনো স্বাভাবিক ভাবে না, আমি গোসার চোটে 3 কথা বলছি, গোসার চোটে। তো এটা যাবে কেন? স্বাভাবিক ভাবে যদি বলতাম সেটা এক কথা ছিল, গোসার চোটে বলছি, তো সেটা ছুটে কিভাবে? তা আমি তাদের সব কথাবার্তা শুনলাম। এই লোক যখন খুব গরমাগর্মি করে বলতেছে, ইংরেজি শিক্ষিত লোক, প্যান্ট শার্ট পরা, গোসার চোটে আমি 3 কথা বলছি, স্বাভাবিক তো বলিনি আমি, এটা ছুটে কিভাবে আমাকে বুঝান। তা আমি বললাম যে হ্যাঁ, তালাক যারা দেয় তারা তো ঈদ উপলক্ষে দেয়, আজকে ঈদের চাঁদ, চলো তাহলে। এখন 2জনই মাথা নিচু করে তালাক যারা গোসার সময় দেয় না, তারা তো সবসময় কোন একটা আনন্দ উৎসব উপলক্ষে, ঈদ উপলক্ষে, যে আজকে তুমি 10 কেজি চোষা মানছো, আরে আজকে এমন খুশি, এই কাঁঠাল তো জীবনেও খায় নাই, এত আনন্দের দিনে, তাহলে চলো আজকে 3, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এই কোন কথা হলো? হ্যাঁ, এমন সুন্দর পিঠা বানাইছো, খায় আজকে খুশিতে বাঘ বাঘ, এই পিঠা জীবনে দেখিনি। অতএব এই আনন্দে, এই খুশি, এই উৎসবের সময় 3, এমনটা হয়? তো এখন তো চুপ। আর যে নেতা ওরা ধরে নিয়ে আসছে আমার কাছে, সে এখন তার বলে বুঝলি কিছু। পরে আমি তাদেরকে আরো শান্তভাবে বিভিন্ন বিষয়ে বুঝিয়ে বলছি, যেটা গতকাল রাত্রিবেলা আমাদের জামিয়াতে দারুল ইফতার মুফতি সাহেবদের সঙ্গে আলাপ করে আসছিলাম। এই জমানায় বড় ফেতনা,
বহু লোক এরকম আছে 3 তালাক দেওয়ার পরও ওই স্ত্রী নিয়ে ঘর সংসার করতেছে, দিন রাত 24 ঘন্টা জিনার এই জঘন্য লানতের মধ্যে ডুবে আছে দিন রাত। এই বিপদ থেকে বাঁচার একটা পদ্ধতি আমাদের তাতে আমি আলোচনা করছি, এর আগেও বলছিলাম। তো বিশিষ্ট মুফতিদের সঙ্গে আমি আগে আলোচনা করছি, যেমন মুফতি ইয়াহিয়া সাহেব, মুফতি হারুন সাহেব, আরো বিভিন্ন মুফতিয়ানে কেরামের সঙ্গে কথা বলছিলাম যে মুসলমানদেরকে এই লানতের জীবন থেকে বাঁচানোর একটা এই শরী এই দ্বীনি কৌশল প্রয়োগ করা যায় এবং এটা করা উচিত। সেটা নিয়ে গত রাতেও আমাদের জামিয়া হাকিমুল মধ্যে দারুল ইফতায় প্রাইভেসিতে কথা বলে আসছিলাম। সেটা ওপেনলি এত লম্বা সময় নিয়ে আলোচনা করার সময় নেই। এমনি হযরত থানভী বলতেন যে আমি সবসময় ভাবতাম যে ওয়াজ নসিহতের মধ্যে মসলা মাসাইল বলবো, শরীয়তের হুকুম আকাম বলবো, কেন বলবো না? কিন্তু এটা দেখি যে আলেম ওলামারা ওই ওয়াজ নসিহত করেন, কিন্তু শরীয়তের হুকুম আকাম মসলা মাসাইল অনেকগুলি যে বলে দেওয়া এক এক মাহফিলে হাজার হাজার লোকে জানবে, 10,000, 20,000, 50,000 লোক এক মজলিসে এক মাহফিলে জানবে, সেটা আলেমরা কেন করেন না? বেহেশতি জোয়ার মসলা মাসাইল বলে দিলেন, কুদুরি হেদায়াত ফতোয়া স্বামীর মাসাইল বলে দিলেন, ভালো না? অনেকে জেনে ফেললো। হযরত বলেন কেন বলেন না ওলামারা? আমি এটা চিন্তা করলাম যে না, আমি এটা শুরু করি। বিসমিল্লাহ বলেন যে আমি এক জায়গায় এক মাহফিলে মাসলা কয়েকটা বললাম, বাসায় আসছি, এখন শুনতেছি সমাজে মানুষ যে ব্যাখ্যা দেয় হুজুর এই কথা বলছে, অথচ আমি এটা বলি নাই। আমি যা বলছি এটা উল্টায় ফেলছে, ব্যাখ্যা দেয় নানান রকমের ঘুরে ঘাড়ায়, আমার বলা মশলাগুলোকে পেঁচাইয়া ফেলছে, উল্টা পাল্টা একটার জায়গা আর একটা। ওরে আমি এত পেরেছান যে আমি কজনের ঘরে গিয়ে এগুলো এখন সোজা করব। তখন আমি বুঝলাম যে ওলামায়ে কেরাম মিম্বরে মেহরাবে মঞ্চে মসলা মাসাইল ব্যাপকভাবে আলোচনা কেন করেন না? 1-2টা কখনো বুঝাই দিলেন, ঠিক আছে 3টা, কিন্তু এই যে অনেক অনেক মসলা মাসাইল শুনেতে থাকা কেন করেন না ওলামারা? এখন বুঝলাম যে বলা হবে একটা, গিয়া বাসায় উঠাবে আরেকটা, ব্যাখ্যা দিবে আরেকটা। অনেক লোক রাস্তাঘাটে আমাকে বলে হুজুর আপনি এরকম বলছেন না। আমি বললাম কবে বললাম? এরকম কথা তো আমি জীবনও বলিনি, কিন্তু সে বলে। হ্যাঁ, এক লোকের সঙ্গে অনেকদিন পরে দেখা, বায়াত হয়েছে বহু বছর আগে, জিকির আজকার করেন? আলহামদুলিল্লাহ, যে আপনি বলে দিয়ে গেলেন না সেরকম করি। আমি বললাম যে সেটা কি? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার পড়ি আর আল্লাহু আকবার 1000 বার পড়ি। তো আমার আল্লাহু আকবার 1000 বার কে বলছে? আপনি বলছেন না আমাকে? আরে ভাই, আমি তো এমনি দুনিয়াতে আসার পর থেকে আজ পর্যন্ত কোনদিন আল্লাহু আকবরের সঙ্গে 1000 বার শব্দ উচ্চারণই করিনি, অথচ আপনি বলেন যে আল্লাহু আকবার 1000। আমার তো মনে পড়ে জন্য আপনি বলছিলেন লাগে। এই হলো ঘটনা। এজন্য কথাবার্তা বলতে আলেমদের অনেক সাবধান থাকতে হয়, বুঝলেন নাই? এবং এই দিনের কথা বলার সময়ও সাবধান থাকতে হয়। অনেকে বলতেই থাকেন এবং মনে করেন যে ইসলামের কথা আমি খুব বলতে পারি, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত বলতে থাকতেন না। ভয় পেতেন যে কোনটা বলতে গিয়ে কোন বিপদে পড়ে যায় কিনা। কারণ বলতে হবে শুধু আল্লাহ রাসূলের কথা, কিন্তু আমার কথা যদি এর বাইরে চলে যায় তাহলে কালকে আমার বিপদ হবে। আর এখন এমন এক জমানা আসছে, 2, 4, 5, 10 কথা কোন রকম ইয়াদ হইলে ওইটাকে ভিত্তি করে দিনের কথা বলার কোনো শেষ নেই। খাড়া করা দিলে 2-3 ঘন্টা বলতেই থাকা হয় সব দিনের কথা। অথচ বলা হচ্ছে নিজের খেয়াল থেকে, জজবা থেকে, গবেষণা থেকে, চিন্তা থেকে, আবেগ থেকে, কোরআন হাদিস থেকে না, অথবা নিজের বন্ধু বান্ধব সঙ্গী সাথীদের থেকে শুনে। যাদের টুপি আছে, দাড়ি আছে, ইসলামী পোশাক আছে, দিনী কাজকর্মের সঙ্গে সম্পর্ক আছে, তো আমরা সব এখন দিনের বাহক এবং প্রচারক, দিনের ধারক, বাহক এবং প্রচারক এবং শিক্ষক। তো এইরকম যদি মনে করা হয় তাহলে এইরকম লোকের দ্বারা তো ভুল ভ্রান্তি ছড়াবে।
এমনটা মনে করতে নাই। যতটুকু কোরআন সুন্নাহ থেকে একদম সঠিকভাবে নির্ভরযোগ্যভাবে আমার জানা ততটুকু বলবো, বাকিটা বলবো না। কথা বুঝতেছেন? বড় বড় বিশ্বসেরা আলেম, মুহাদ্দিস, ফকিহ, তাদেরকে জিজ্ঞাসা করা হইতো, হুজুর এই মাসলা বলে দিলেন, আরেকটা মশলা লা আদরি, এটা ভাই আমার জানা নেই। বিরাট বড় আলেম, লক্ষ লক্ষ আলেম মুসলমান যাকে অনুসরণ করে, তো তিনি আরামসে মাজমার মধ্যে, মঞ্চের মধ্যে বলে দিতেন, ভাই এটা তো আমার জানা নেই, এটা আমি বলতে পারবো না, আরামসে বলে দিতেন। আল্লাহর ভয়ের তাকাজা এটা, আল্লাহর দ্বীনের তাকাজা এটা। নিজের মনের তাকাজার, খেয়ালের তাকাজার, জজবার তাকাজা পুরা করি, আসমান ওয়ালার দ্বীনের তাকাজা পুরা করি না, তো কোন পর্যায়ের আসামি আমি, সেটা কি খেয়াল করা উচিত কিনা? আল্লাহ বুঝ দেন। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 19 फरवरी 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला।